আপনারা দেখছেন কলকাতা টাইমস নিউজ, সময়ের সঙ্গে। 49তম আন্তর্জাতিক পুস্তক মেলা অর্থাৎ 49th ইন্টারন্যাশনাল বুক ফেয়ার প্রতি বছর যেভাবে কলকাতায় হয়ে থাকে, সেই বইমেলাই আবারও শুরু হতে চলেছে খুব শীঘ্রই। এমনটাই অন্তত জানতে পারছি বইমেলা গিল্ড এবং কর্তৃপক্ষের তরফ থেকে। উল্লেখযোগ্য বিষয় যেখানে সেটা হচ্ছে যে 27 লক্ষ মানুষ গত এই 49তম বইমেলাতে তারা মানুষ এসছিলেন, এমনটাই কিন্তু গিল্ডের তরফে আমরা জানতে পারছি। এবং 23 কোটি টাকার সমগ্রভাবে বই বিক্রি করতে পেরেছিল বইমেলা কর্তৃপক্ষ। সব মিলিয়ে এইবারের যে বইমেলা, সেই বইমেলাতে একটা নতুন আকর্ষণ অবশ্যই আসছে। তার সাথে সেই নতুন আকর্ষণের সাথে যেটা জুড়ে আছে সেটা হচ্ছে যে এইবারের যে থিম কান্ট্রি বা যে ফোকাস কান্ট্রি, সেটাই হচ্ছে আর্জেন্টিনা। আর্জেন্টিনা এমন একটি দেশ যে দেশে খেলা থেকে আরম্ভ করে সংস্কৃতি থেকে আরম্ভ করে সম্পূর্ণভাবে একটা ব্যালেন্সড দেশ, এবং এই দেশকেই কিন্তু বহুবার এই মঞ্চে আনার একটা চেষ্টা কিন্তু গিল্ডের তরফে বারবার হয়েছে। কিন্তু এই 49তম যে বইমেলা হতে চলেছে, এইবারই গিল্ড প্রথমবার সফল হলো। সমগ্রভাবে আজকের এই বইমেলার যে উদ্বোধন তারা করে ফেললেন কলকাতার বই গিল্ড যারা আছেন তাদের তরফ থেকে। আজকে যে এই পোডিয়াম থেকেই তারা এই ঘোষণাগুলো করবেন। সমগ্রভাবে কি বললেন এই বিষয়ে, বইমেলা নিয়ে কি কথা হলো, পুরোটাই আমরা শুনব এবং আপনাদেরকেও দেখাবো। দেখতে থাকুন এই বইমেলার ছোট্ট প্রতিবেদন। যে 23 লক্ষ টাকা, 23 লক্ষ বুক লাভার তারা এসেছিল, 27 লক্ষ বুক লাভার এসেছিল, আর 23 কোটি টাকা বিক্রি হয়েছে। প্রথমেই বলে রাখি যে এরকম ভুল না বলে অন্তত ত্রিদিকদার থেকে সঠিক উত্তরটা পাওয়া যায় না। আর 23 কোটি টাকার যে বইয়ের যে সংখ্যা, সেইটাকে এই বছর বইমেলায় কিভাবে দেখছো? মানে প্রতি বছরই বাড়ে, এবারও বাড়বে। মানুষের বই কেনার অভ্যেস কিন্তু ফিরে এসছে কোভিডের পরে। এখন কিন্তু মানুষ বই পড়ে, এবং যেখানেই যে কোনো বইমেলার উদ্যোগ হয় সেখানেই মানুষ ঝাঁপিয়ে পড়ে। গতকালকে ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জিতেছে, এবং আজকেই তারপরে আবারও আর একটা মনে হচ্ছে একেবারে স্টেডিয়ামে বাউন্সার, একেবারে ছক্কা। এই যে আর্জেন্টিনাকে, মানে একটা এমন দেশ যার সংস্কৃতি, যার ছবি, যার খেলা, সব মিলিয়ে তাকে এইরকম একটা পোডিয়ামে জড়িয়ে ফেলা, তাকে এরকম একটা পোডিয়ামে রাখা, সব মিলিয়ে মানে উৎসাহটা গিল্ডের কাছে কতটা? দারুণ। কারণ আর্জেন্টিনা, আমরা এর আগেও একবার আর্জেন্টিনা হব করে হয়নি, ওদের পলিটিক্যাল সিচুয়েশান চেঞ্জ করে গেছিলো, ভোট হয়েছিল, অন্য দল এসেছিলো, এগুলো তো হয়ই। তো এবছর আমরা অনেক দিনের চেষ্টার পরে এই দেশটাকে আমরা পেলাম, যে দেশটার সঙ্গে আমাদের একটা আত্মিক যোগ, আমাদের খেলার জন্যে যোগ, আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য যোগ। তো এটা আমাদের কাছে খুব একটা উত্তেজনার বিষয় যে আর্জেন্টিনার সাহিত্য, আর্জেন্টিনার সংস্কৃতি এবং আর্জেন্টিনার ফুটবল, সেটা নতুন করে 49তম বইমেলায় কলকাতার মানুষদের কাছে পরিবেশন করা যাবে। ফুটবল খেলা নিয়ে যখন বললে, শেষ প্রশ্ন, গতকালকে যে ওয়ার্ল্ড কাপ জিতলো, সেই ওয়ার্ল্ড কাপের জেতার ঝলক কি আমরা বইমেলা প্রাঙ্গণে কিছু দেখতে পাবো? সেটা তো মহিলাদের ক্রিকেটের, সেই ক্রিকেটের মানে শেষমেশ তো দেশের একটা জিত, সেরকম কিছু কি থাকবে? থ্যাংক ইউ। That Argentina being a country with cultural heritage and sports, both combined with both, how do you take this power bank into this whole episode? What is your stake on this, and how would you relate to this whole thing? Well, it's a good question. I haven't thought of that really. I think they are both very good news for India and for Argentina also. As you may know, we don't play cricket in Argentina. It's a very small sport in comparison. But in Kolkata and West Bengal, we share the passion for football. And as you know, Messi will be here in Kolkata in December. So I hope that will be also a good opportunity for our Argentine-Indian relationship. Right. Any surprise packages during this entire book fair
from Argentina? Okay, well, if I said the surprises now, they wouldn't be surprises in a way. It will be a surprise. But we hope we are going to have a very interesting and entertaining pavilion for Kolkatans. We're going to have, cultural activities related to literature, to history, culture. Some Argentinian writers, historians, and journalists are going to come. Also, we're going to have a tango exhibition, maybe tango classes if the logistics help us. And we hope we may organize also one activity related to football, as that's a common passion between Kolkatans and Argentinians. But we don't have any details on that yet. But we are hopeful that we will be able to do so. Thank you. Thank you. How is the weather in Kolkata? I mean, since you have come. Wow. It's fine, I think. It's a little bit hot, but it's fine. I like a warm weather. Okay, so when we talk about the warm weather, yesterday the women's Indian team has won the ICC World Cup. Wow, I didn't know that. Congratulations to all the girls who won. Thank you. And I would like to know, I mean, exactly what kind of a planning that you will go with during this book fair. I mean, what kind of surprises that you are going to get? Well, they wouldn't remain surprises if I told you, but we're planning on doing things related to our national culture, showing our works, our books in not only English but some in actually Bengali. We're going to do things related to tango, to football, to our own national culture, which we know it's really appreciated in Kolkata and in West Bengal, especially football. So you should show up definitely and see our pavilion and see what we have in mind for that. I think it's going to be really exciting. Thank you so much. Thank you. সমগ্র বইমেলা নিয়ে যা বিষয় ছিল, যা বক্তব্য ছিল, সবটাই আপনাদেরকে শোনালাম, সবটাই আপনাদেরকে দেখালাম। সর্বশেষ এবং যেটা আকর্ষণ এই বছরের এই 49তম বইমেলা, সেটাই হচ্ছে আমার পেছনে, যেটা আজকেই এখানে আজকে স্ক্রিন আউট হলো, সেটাই হচ্ছে যে ফোকাল থিম কান্ট্রি, একেবারে দেখতে পাচ্ছেন আর্জেন্টিনা। এই নিয়েই আমাদের আজকের এই প্রতিবেদন শেষ করব। ক্যামেরায় অরিজিৎ চৌধুরীর সাথে দেবজিৎ গাঙ্গুলি, কলকাতা টাইমস।